নমস্কার, আপনারা দেখছেন কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত অনুষ্ঠান ঘরে ঘরে স্বপ্নাঙ্গন। আজকে আমরা এসেছি শুধু বারাসাতে। আপনারা জানেন এবং দেখেছেন সেই মানুষকে বারংবার আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। আরও একবার আজকে আপনাদের সামনে, আপনাদের কাছে ওনার প্রতিভার বিকাশ নিয়ে একদম সময় নষ্ট না করে শিল্পী বন্ধুর সাথে যাব এবং তার থেকেই জেনে নেব তার আজকে আমাদের সামনে কি তুলে ধরতে চাইছেন উনি। চলুন একদম সরাসরি বন্ধুর কাছে যাই। দাদা, কেমন আছেন? আছি ভালো, কাজকর্মের মধ্যে থাকি, ভীষণ আনন্দে থাকি। আমার দীর্ঘ শিক্ষকতার জীবনের অবসান হয়েছে বছর দুই-তিনেক আগে। শিক্ষকতা জীবনের চলাকালীন বা তার অনেক আগে আমার এই সঙ্গীত জগৎ এবং হাতের কাজের মধ্যে আমি লিপ্ত ছিলাম, কিন্তু দীর্ঘ শিক্ষকতা জীবনে সেগুলো নানান কারণে সুপ্ত অবস্থায় ছিল, তার জাগরণ ঘটাতে পারেনি নানান কারণে। সাংসারিক কাজ, চাপ এবং সংসার জীবনে ঢুকে গিয়ে অনেকভাবে তা বাধাপ্রাপ্ত হয়েছে। 1978 সালে আমি প্রথম একটা গিটার কিনি। সেই গিটারটা আজও রয়েছে। এই 19 থেকে 22 টাকা দাম আমার তখন নিয়েছিল, যতদূর মনে পড়ে। হয়তো সঠিকটা নাও বলতে পারি, মনে নেই। কিন্তু আমরা একটু আপনাকে বাধা দিচ্ছি। আমরা কিন্তু আজকে যে বিষয় নিয়ে এসেছি সেটা একদম কারু শিল্পী হিসেবে পঙ্কজ দাসকে আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু অবশ্যই তার সাথে সাথে উনার যে আরো অনেক গুণ আছে সেগুলোতেও যাব, কিন্তু তার আগে উনার কারু শিল্প নিয়ে কিছু বলুন। তখনকার দিনে ইউনিভার্সিটি পাস, সেই ছোট মামার হাতের কাজ ছিল প্রচন্ড সুন্দর। উনি পেন্সিল দিয়ে আঁকতেন, নানান তালপাতা সুপুরি পাতার কাজ উনি করতেন, কিন্তু আমি তখন অতটা ভালোবাসতাম না। তা দেখতাম কি চমৎকার চমৎকার সব আঁকাআঁকি উনি করতেন। সেখান থেকে আমার প্রেরণা, আমি কিছু করব, আমি কিছু জীবনে এগোবো। তাই এই চাকরি জীবনের মধ্য গগনে এসে গান বাজনার সাথে সাথে আমার এই হাতের কাজের উত্তরণ ঘটলো যখন আমি উড়িষ্যা, আসাম, এমনকি সুদূর আন্দামানে আমি বেড়াতে গেছি। সেখানকার কারুশিল্প, এই নারকেল মালা, তালপাতা, সুপুরি পাতার গোড়া দিয়ে নানান ধরনের কার্যকর্ম আপনারা হয়তো দেখেছেন এখানে। সেগুলো আমার সেখান থেকে একটা চেতনা ফিরল যে এখান থেকে তো অনেক কিছু করা যায়। বাচ্চাদেরকে উপদেশ দিতাম ক্লাসে, নানান রকমভাবে উদ্বুদ্ধ করতাম, কিন্তু নিজে করার সুযোগ পেতাম না। একজন প্রেরণা, শক্তি, উৎস আল্লাহ ঈশ্বরের মতো আমি একজনের কাছ থেকে পেয়েছি। হাত পাকা থেকে শুরু করে তাল গাছের পাতায় যে বুনন, সব কিছু কিন্তু ওখানকার কনসেপ্ট, ওদের কাছে কাজ করতে হয়, বসে বসে দেখতাম। এগুলো সবচেয়ে বড় জিনিস হয়েছে, এগুলো আমাদের এখানকার মানুষ তাল পাতা সুপুরি পাতা দিয়ে গর্ত ভরাটের কাজ করে। আমরা সেভাবে এই যে একটা শক্তি, একটা সাহস পেলাম, সেই সাহস প্রতি মুহূর্তে আমাকে প্রেরণার উৎস। সেটা আমি সেখান থেকে একটা কনসেপ্ট পেলাম, এই মানুষের জীবনে প্রেরণা না থাকলে মানুষ এগোতে পারে না। তার ভেতরে একটা, সে যে কোনো কারোর মাধ্যমে, কোনো মানুষের মধ্য দিয়ে সেটা আসুক। আমার জীবনে এসেছিল একটা প্রেরণা, যার জন্য আমি প্রেরণার 17 কাহন বলে একটা গল্পের বই আমি ছাপাতে দিয়েছি আর কি। এবং আমার এই সংস্থার নামটা হয়েছে প্রেরণার উৎসব, জিনাস ক্রিয়েশন প্রেরণার উৎসব। যেহেতু আমি বায়োলজির লোক, তাই জিন কথাটি ওখান থেকে এসছে, এটা আমি পরে না ব্যাখ্যা করবো জিনটা কিভাবে এসেছে। তো সেইভাবে এই প্রেরণার উৎসবে যার উপস্থিতি, সে আজ জীবনের আমার অবিচ্ছেদ্য অঙ্গ এবং অংশ। রেডিওলজি ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্টে নিউরোট্রমা সেন্টারে, বালিগঞ্জ সেন্টারে কাজ করে। সেখান থেকে আমাকে দুবেলা আমাকে কিভাবে আমি এগোবো আমাকে প্রেরণার শক্তি দিয়ে আজকে এই জায়গায় আমি আসতে পেরেছি। যেটা বলছিলাম, উড়িষ্যা, আসাম এবং আন্দামানের এই নানান শিল্পকর্মকে আমি যুব সমাজকে বলতে পারছি আজকে যে এই জৈব পচনশীল বস্তু দিয়ে এমন কিছু জিনিস করো যাতে পরিবেশ দূষণ হবে না, অথচ কম পয়সায়, ন্যূনতম পয়সায়, খুব বেশি আহামরি সময় ব্যয় বা আহামরি অর্থ খরচ হবে না, বা খুব বেশি বুদ্ধি লাগে না, খুব অল্প সময়ে এই কাজগুলো করে সে একটা বড় ধরনের অর্থ উপার্জন করতে পারে। সমাজে, যুব সমাজের আজকে যা চাকরিরা আকাল চলছে, সেখানে তাদের অনেকটা সে প্রতিষ্ঠিত হতে পারে। এই বার্তা আমি দিতে চাই।
এই বার্তা আমি দিতে চাই এই আমার শিল্পকর্মের মাধ্যমে। আমার প্রত্যেকটা শিল্পকর্ম আপনারা লক্ষ্য রাখবেন, প্রত্যেকটা শিল্পকর্মের মধ্যে অনেক দিন করে সময় লেগেছে আমার বুনতে, তালপাতা সুতো। হ্যাঁ, আমি প্রায় এই যে কাজগুলো আপনারা দেখলেন প্রায় বছর 2-2.5 ধরে আমি করেছি, ধরে 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 ধরে। আপনি বলেছিলেন একটু আগে গিটার বলুন, তবলা বলুন, একতারা বলুন, আমি যখন শান্তিনিকেতনে যখন যাই, যারা বাজায় গান করে আমি পাশে বসে শুনি। তো যাই হোক, এই হস্তশিল্পের নানান কাজে আমার সবচেয়ে বড় উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, যে আগামী দিনে যুব সমাজ তার এই এই নানান ধরনের জৈব পচনশীল কাজের মধ্য দিয়ে এগিয়ে যাক, সমাজ সমৃদ্ধ হোক, তারা এগিয়ে আসুক, দুটো অর্থ তারা যেন পেতে পারে, এটাই আমার অনুরোধ। এই কাজের মধ্যে আসি, মন ভীষণ ভালো লাগে এবং সময়ও কেটে যায়। দাদাকে আমরা কিন্তু কোথাও যেতে দিচ্ছি না, অবশ্যই আরো অনেক অনেক গুণ নিয়ে, অনেক অনেক প্রতিভা নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। এত গুণী মানুষের প্রতিভা কি একটা পর্বে শেষ করা সম্ভব? কখনোই না। তবে অবশ্যই কথা দিলাম, দাদার আরও কিছু গুণ, আরও কিছু কথা, আরও কিছু দাদার অন্তর কথা আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী খণ্ডে, পরবর্তী পর্বে। দেখতে থাকুন ঘরে ঘরে স্বপ্নাঙ্গন। আপনারা দেখছেন ঘরে ঘরে স্বপ্নাঙ্গন, আর আমাদের সাথে রয়েছেন আজকে বিশিষ্ট গুণী শিল্পী পঙ্কজ দাস। এই দাদার অনেক ভাই বোন অনেকেই আছেন, কিন্তু তার মধ্যে একজন বিশিষ্ট মানুষ যিনি দাদাকে সব সময় প্রেরণা যোগায়। একদম আমাদের সাথে আমরা ওই দাদাকেও পেয়ে গেছি, তিনি আর কেউ নন, বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ মণ্ডল। আসুন উনার মুখেই শুনে নি দাদার কিছু আরো কথা। দাদা কেমন আছেন? ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে, কারণ আমরা নিজেরাও ভাবিনি যে আপনাকে আজকে পেয়ে যাব। আপনার কথা আগেও অনেক কথা শুনেছি দাদার মুখে, তবে আপনার মুখ থেকে দাদার সম্পর্কে কিছু কথা শুনবো। দেখুন, দাদার সম্পর্কে বলতে গেলে আমি বেশ কিছু একেবারে বাস্তব কথা আপনাদের শোনাবো। সেটা হচ্ছে উনি দীর্ঘ 37 বছর শিক্ষকতা করেছেন এবং সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। ওনার ছাত্রছাত্রীরা সব দেশ বিদেশে ছড়িয়ে আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ নার্স। তারা দাদার সম্পর্কে কথা উঠলেই হাত জোর করে বলেন যে হ্যাঁ, ওনার চরণে আমরা শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছি। এটা দাদার একটা বিরাট পাওনা। আজকে আমি এখানে দাদা বলছি ঠিকই, কিন্তু ওনাকে আমরা স্যার বলেই সম্বোধন করি। তো যেহেতু আমার সাথে ওনার প্রায় 15-16 বছরের সম্পর্ক, খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তার জন্য আমি বিশেষ করে ওনাকে দাদা বলেই মানি। কারণ উনি বিভিন্ন গুণের সমাহার। তাই ওনার সম্পর্কে একটা কথা আমি সাজিয়ে রেখেছি, ইংরেজিতে কথাটা আমি আগেও অনেকবার বলেছি অনেক অনুষ্ঠানে, যে পঙ্কজ দাস ইজ আ ফিনোমেনরি। উনি একজন চিরন্তন বিস্ময়। নানা ফুলের মালায় গাঁথা তিনি। এই ফুলের মালাগুলো আমি এই অর্থেই বলতে চাইছি যে কখনো তিনি তবলা বাজাচ্ছেন সাংঘাতিক, সেখানে তবলতি হিসাবে উনি যেন অদ্বিতীয়। আবার কখনো গিটার বাজাচ্ছেন, সুরের লহরী তুলে দিচ্ছেন। কখনো একতারা বাজাচ্ছেন, সেখানে মনে হচ্ছে বাবুরা চলে এলো যেন এখানে। কখনো উনি তুলি নিয়ে ছবি আঁকছেন, আবার কাঁচি দিয়ে বিভিন্ন পাতা কেটে কেটে মূর্তি বানাচ্ছেন। সবটাই যেন একেবারে অক্ষত, অজর, অমর। প্রত্যেকটা পাপড়িটা আজও রৌদ্রময়, গন্ধময়, বর্ণময়। আমরা একটু বলি, আমার এই 17টা গল্প বলুন, এই যে 6-7 বছর 12 বছর ধরে একটা বিশেষ প্রেরণায় কিন্তু এই গল্প বলুন, এই হাতের কাজ বলুন, একটা বিশালভাবে এসেছে। সেই যে উদ্যোগ, উদ্দীপনা, আমি তাকে ভুলতে পারবো না। তারপরে আপনি আসাতে আমি যেন আরো আলোকময় এবং আলোক মঞ্জির হয়ে আমি উঠেছি, এটা আমি বললাম। ঠিক আছে, সত্যি আপনারা দুজন দুজনের পরিপূরক যাকে বলে। সত্যি আজকে অনেক গুণ আমরা দেখেছি, বা পরবর্তীটা আরো অনুষ্ঠানে দেখবো। সবকটাই যদি আমরা একসাথে ধরতে চাই, একটা দিনে কি একটা, আমি তো সেটাই একটা এপিসোডে শেষ করা একেবারে অসম্ভব জায়গা। কিন্তু আমরা কিছু দাদার আরো কিছু গুণ আমরা তুলে ধরি আপনাদের সামনে। একদম সরাসরি
তোলো, জীবন বলে ধড়কনে ভোলো, জীবন বলে ধড়কনে। বুঝতেই পারছেন, নতুন করে তো বলার আর কিছুই নেই। আমাদের অনুষ্ঠানে বিভিন্নভাবে পঙ্কজবাবুকে আপনাদের সামনে তুলে ধরেছি এবং আরও একবার স্বপ্নাঙ্গনের মাধ্যম দিয়ে আরও একবার তুলে ধরবো। তবে ওনার আরও কিছু প্রতিভা আপনাদের সামনে তুলে ধরা বাকি রয়েছে, সেটা হলো হাওয়াই মিটার। একদম ওনার সুরে সুরে একদম তালে তালে যাবো, কিছু অংশ আপনাদের সামনে আমরা আপনাদেরকে বলেছিলাম যে স্যারের আরো কিছু প্রতিভা দেখাবো এবং তার মধ্যে হাওয়াই মিটার একরকম অন্যতম। অবশ্যই স্যারের আমরা দেখিয়েওছি যে স্যার কিভাবে কত সুন্দর করে আমাদের সেটা পরিবেশন করে দেখালেন, কিন্তু তার সাথে তার এই বাজনার সাথে যিনি জড়িয়ে আছেন অর্থাৎ তাকে যিনি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষক আমাদের সাথে উপস্থিত হয়েছেন। একদম তার সাথে যাব, তার সাথে পরিচয় করব। একটু পরিচয় করে দিন আপনার শিক্ষকের সাথে। শুভাশিস ঘোষ। আপনার মুখ থেকে শুনবো স্যারের সম্পর্কে। মানে ওই যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না মাস্টার মশাই গল্প বলবে, ঠিক সেরকম। দেখুন, উনি আমার ছাত্র ঠিকই, উনি আমাকে শেখাচ্ছি আমি বছর খানিক প্রায় হল না, না না, বছর 3-4। আচ্ছা যাই হোক, ওনার একটা জিনিস আমি ফলো করি যে উনি যে জিনিসটা আমার থেকে টাস্ক নেন সেটাকে খুঁটিয়ে নেন এবং খুঁটিয়ে দেখেন। সেটা আমার খুব ভালো লাগে যে খুঁটিয়ে জিনিসটাকে তৈরি করা। যে জিনিসটা অনেকে কি হয়, আমার একাধিক স্টুডেন্ট আছে, দ্বন্দ্ব মধ্যে আমার প্রচুর স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে, কিন্তু কিছু ছাত্রছাত্রী আমি দেখি খুঁটিয়ে জিনিসটাকে জানা ভেতরে ঢুকতে চায় না, কিন্তু মাস্টারমশাই কিন্তু এটা করেন। খুঁটিয়ে এটা কেন হলো, কি কারণে হলো, টিউনটা কি কারণে হলো, কোন গানের কোন টিউন হলো, কোন গানের টিউনটা কেন হলো। এই জন্য ওনাকে আমি খুব ভালোবাসি স্টুডেন্ট হিসাবে। এবং বাজাচ্ছেন, উনি ভালো ইমপ্রুভমেন্ট করেছেন। আমি আশা করব ভবিষ্যতে আরো ইমপ্রুভমেন্ট করব। অবশ্যই উনি মানুষদের সাথে থাকতে কার না ভালো লাগে বলুন, কিন্তু আমরা সময়ের কাছে একদম বাধা। ঘড়ির কাঁটাও ইশারা করেছে যে আজকের অনুষ্ঠান এবং আজকের পর্ব আমাদের এখানেই সমাপ্ত দিতে হবে, কিন্তু কিছু তো করার নেই। গুণী মানুষদের এখানেই ছাড়তে হবে। আমার সাথে আজকে ছিলেন বিশিষ্ট গুণী শিল্পী পঙ্কজ দাস এবং তার সাথে ওনার শিক্ষক ছিলেন শুভাশিস ঘোষ মহাশয় এবং ওনার সাথে আরো একজন মানুষ ছিলেন ওনার পরম বন্ধু ডক্টর বিশ্বজিৎ মণ্ডল। তবে আজকে আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনারা একদম দেখতে ভুলবেন না ঘরে ঘরে স্বপ্নাঙ্গন কৌগুনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের পর্দায়। আজকে আমরা এখানেই বিদায় নেব এবং আজকের শিল্পী বন্ধুকে এখানেই বিদায় জানিয়ে আগামী দিনের জন্য অনেক শুভকামনা জানাই। নমস্কার নমস্কার নমস্কার। আপনারাও কি ঘরে ঘরে স্বপ্নাঙ্গনে অংশগ্রহণ করতে চান? কিভাবে অংশগ্রহণ করবেন? অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন এবং ঝটপট আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বলে দেব আপনারা কিভাবে স্বপ্নাঙ্গনে আসতে পারেন। আজকের মতন এখানেই, নমস্কার।